আসসালামু আলাইকুম। টিউবার রিভিউ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই কোন কন্টেন্ট নিয়ে কাজ করব বা কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে কষ্ট কম হয়। আমি এই ভিডিওতে চেষ্টা করব যারা স্টুডেন্ট রয়েছেন বা ছেলে রয়েছেন তাদের সাথে এমন কিছু কন্টেন্ট শেয়ার করব যেগুলো আপনারা ইজিলি করতে পারবেন এবং ইজিলি করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন, অর্থাৎ মনিটাইজেশন খুব সহজেই করতে পারবেন। আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার রিভিউ। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা কথা বলবো, সফলতা কিন্তু কোনো শর্টকাট পথ নেই। অর্থাৎ আপনি যদি চান যে শর্টকাটে কোনো সফলতা পাবেন এরকম কোনো ওয়ে নেই। তবে এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করে মানে একটু মাথা খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে খুব দ্রুত আপনারা একটু তাড়াতাড়ি গেইন করতে পারবেন। এই টাইপের কিছু কথাবার্তা থাকে যে লিজেন্ডরা কম খাটে আর যারা গাধা রয়েছে তারা বেশি খাটে, এরকম কিন্তু অনেকেই বলে আর কি। আমি যাই হোক আপনাদের সাথে আজকে তিনটা নিশ শেয়ার করবো, অর্থাৎ তিনটা নিশ শেয়ার করবো যে নিশগুলোর মাধ্যমে আপনারা খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনারা এই তিনটা যদি ফলো করেন, আপনারা যারা গ্রামে থাকেন, আপনারা যারা শহরে থাকেন, আপনারা চাইলে মোটামুটি ভাবে খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল যারা মুসলিম রয়েছেন তাদের জন্য প্রথম দুইটা এবং শেষেরটা সবাই করতে পারবেন। আমি গতানুগতিক ভাবে নিশ নিয়ে কয়েকটা নিশ নিয়ে বা সোজা সোজা কিছু নিশ নিয়ে আপনাদের সাথে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে ওই ভিডিওগুলো আপনারা মেক করবেন এই আইডিয়াগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমত কিছুদিন আগে অর্থাৎ শীতের সময় কিন্তু ওয়াজ মাহফিলের সিজন যায়। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে যদি আপনারা বিভিন্ন বক্তার নাম দিয়ে সার্চ দেন অথবা বাংলা ওয়াজ লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ বিভিন্ন ভিডিওতে। তো আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন, আর এই কাজগুলো করার জন্য আপনাদেরকে তেমন কোনো খরচ করতে হবে না। আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আপনার কোনো লাইটিং লাগতেছে না, আপনার কোনো মানে মাইক্রোফোন লাগতেছে না, কিছু লাগতেছে না। জাস্ট আপনার একটা মোবাইল ফোন, আর যাদের ক্যামেরা আছে তাদের তো আলহামদুলিল্লাহ। আর আপনার যদি মোবাইল ফোন থাকে তাহলে আপনি জাস্ট একটা সেলফি স্ট্যান্ড নেবেন অথবা একটা ক্লিপ নেবেন। ক্লিপ এই যে এই ধরনের ক্লিপগুলো কিনতে পাওয়া যায় 150 টাকা। আমার কাছে এটা মনে হয় কত টাকা নিয়েছিলাম জানি না, মার্কেট থেকে নিয়েছিলাম 200 বা 300 টাকা নিয়েছিল। এই যে এখানে এই যে ক্লিপগুলোর সাথে আপনার কিন্তু সবাই পরিচিত। তো এইখানে আপনি মোবাইলটা আটকায় এই পাশটা যে কোনো বাসের সাথে আটকায় দিতে পারবেন। অর্থাৎ ওয়াজে মাহফিলে গিয়ে আপনি যদি চান যে এটাকে কোনো বাসের সাথে আটকায় দেওয়ার জন্য, এটা কিন্তু এরকম আছে এখানে আটকায় দেওয়ার জন্য। তো আপনি চাইলে এটা আটকায় দিবেন যাতে মোবাইলটা শেকি না হয়, অর্থাৎ লড়াচড়া না করে। সিম্পলি আপনার মোবাইলটা বক্তার দিকে করে আপনি স্টেজের প্রথম দিকে বসবেন, জাস্ট রেকর্ড করে নেবেন। স্টোরেজ একটু বড় নেবেন। আপনার সবার কাছেই মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন থাকে। যারা মুসলমান বিশেষ করে ওয়াজ শুনতে যান তারা কিন্তু করতে পারেন। এখানে একটা সুবিধা হচ্ছে, একটা ট্রিক্স আমি আপনাদেরকে জাস্ট বলে দিই। যারা ওয়াজ মাহফিল রেকর্ড করে, আমার কয়েকজনের সাথে কথা হয়েছে, তো তাদের সাথে কথা বলে আমি জাস্ট এতটুকু জাস্ট আমি ক্লিয়ার হয়েছি যে একটা ওয়াজ মাহফিল কিন্তু মোটামুটি 40 মিনিটের নিচে হয় না। আর একটা ওয়াজ মাহফিলে যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি মিনিমাম 3টা বক্তা থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় বক্তা। তো 3টা বক্তা পাবেন, প্লাস হচ্ছে অনেক গজল হয় ওয়াজ মাহফিলে। এখানে আপনারা টাকা ইনকাম করার পাশাপাশি আপনারা একটা চ্যানেল দাঁড় করাইতে পারতেছেন। প্লাস হচ্ছে আপনি যদি চান যে কি বলো এটাকে, আপনার অনেক সওয়াব হচ্ছে। আর এই চ্যানেলগুলো খুব দ্রুত মনিটাইজ হয়। আর আপনার হচ্ছে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনি ভালো কিছু করতেছেন, নিজের মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। তো আমিও চেষ্টা করতেছি একটা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য, যদিও আমার উদ্দেশ্য ইনকাম না, তবুও আমি চেষ্টা করবো যে পাপ তো অনেক করলাম ভাই এই বয়সে, তো জাস্ট একটু ভালো কিছু করি আর কি। তো যাই হোক, এইটা আপনারা 1 থেকে 150 টাকা দিয়ে কিনতে পারবেন, অথবা আপনারা 80 থেকে 120 টাকা বা 200 টাকার মধ্যেও সেলফি স্টিক পাবেন, যেগুলো আপনারা মাহফিলের বিভিন্ন খুঁটি টুটি থাকে না, ওগুলোর সাথে জাস্ট শক্ত করে দিয়ে মোবাইলটা দিয়ে ওইখানে বসে থাকবেন চুপটি করে। আপনার মোবাইলের বিল্ডিং মাইক্রোফোন যেটা অ্যান্ড্রয়েড ফোনগুলো দিয়ে খুব সুন্দর রেকর্ড হয়, তো আপনারা চাইলে এটা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে জুম্মার নামাজের দিন আমাদের ইমাম সাহেব যে বয়ানটা দেয় খুতবার আগে, ওই বয়ানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে। তো আপনারা যদি চান যে এই বয়ানটা রেকর্ড করে প্রতিদিন আপনারা মিনিমাম 5 থেকে 10 মিনিট অথবা কেউ 15 মিনিট পাইতে পারেন, অথবা অনেক ভালো ভালো মসজিদে বেসিক্যালি আধা ঘন্টার মতো বা 40 মিনিটের মতো বয়ান হয় খুতবার আগে। তো এটা আপনি যে কোনোভাবে একটা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন। এর জন্য অবশ্যই আপনি যদি মাহফিলে যান, মাহফিল কমিটির সাথে কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি দ্বিতীয় টপিকটা অর্থাৎ মসজিদের মধ্যে রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি মসজিদ কমিটি প্লাস হচ্ছে যে যিনি হুজুর রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন, তার সাথে কথা বলে নিতে হবে। কথা বলে আপনি জাস্ট বুঝায় বলবেন। আসলে আমাদের দেশে এমন একটা সিস্টেম হয়ে গেছে, সবার কাছে আমি এরকম প্রশ্ন পাই, ভাইয়া বিয়ে করতে গেলে আমি কি বলবো, বিয়ে করবো আসলে ইউটিউবার কিভাবে ইনকাম করি, আমি অনলাইনে ইনকাম করি, এগুলো বুঝে না। তো যাই হোক, আমাদের সমাজে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো অনলাইনে কাজগুলো একটু অন্যভাবেই দেখায়। তো আপনি একটু জাস্ট বুঝায় বলবেন যে আমরা অনলাইনে প্রচার করবো, হ্যাঁ অনেক মানুষ হয়ে যায়। তবে
তো এইভাবে আপনারা রেকর্ড করতে পারেন। দুইটা হয়ে গেল। এখন এই দুইটা টিপস শুনে যারা হিন্দু ভাইরা রয়েছেন আমাদের, আর কিন্তু রাগ হয়ে গেছে যে সব মুসলমানদের মুসলমান থেকে সব মুসলমানদের জন্য বলতেছে। তো আপনাদের জন্য কিন্তু আপনাদের ধর্মের বিশেষ বিশেষ কিছু রয়েছে। সবার শেষে একটা মাস্টার টিপস দিব আপনাদেরকে, যে অনেকের মনে কিন্তু চিন্তা থাকতে পারে যে ভাই এই ভিডিওগুলো দেখবে কি, আমার নিজেরই তো ভালো লাগে না। আমি কিন্তু বলি যে আপনার ভিডিও যদি আপনার কাছে মজা লাগে তাহলে ভাববেন যে ভিউয়ারের কাছে মজা লাগবে। আপনার যদি নিজের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আপনাদের ভিউয়ারের কাছে ভালো লাগবে না। আপনি অডিয়েন্স হিসেবে দেখেন আপনার ভিডিওটা, এইভাবে কিন্তু বলি। কিন্তু একটা ওয়াজ মাহফিল আপনি বলতে পারেন যে আপনার নিজেরই ভালো লাগতেছে না, এটা খুব দুঃখজনক বিষয় এবং আমাদের মরার পরে এটা কিন্তু খুব খারাপ একটা পর্যায়ে চলে যাবে। এটা আমিও জানি, আপনিও জানেন। সো অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটা দেখেন। আমি শেষ পর্যায়ে কিছু কথাবার্তা বলবো যেগুলো আপনাদের চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই কাজে লাগবে। যারা হিন্দু ভাইরা রয়েছেন তাদেরও ধর্মীয় অনেক অনুষ্ঠান হয়, এগুলো রেকর্ড করতে পারেন। এগুলো কিন্তু লিগাল কন্টেন্ট এবং 100% ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? আমি একটা শর্ট ফিল্ম নিয়ে কাজ করলাম, আমি সুপারস্টার হয়ে গেলাম, এরকম মন মানসিকতা যাদের আছে তারা এগুলা করতে পারবেন না, ঠিক আছে? তো হিন্দু ভাইদের অনেক ইয়ে হয়। তৃতীয়ত আর সর্বশেষ যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে যে আপনারা ফিশিং নিয়ে কাজ করতে পারেন, অথবা সেলাই দর্জি আপনাদের এলাকায় কিন্তু অনেক আছে। আর ওইটা আমি পরবর্তীতে আপুদের যখন টিপস দিব তখন আমি দেবো, ভাইয়েরা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো ফিশিং অর্থাৎ আপনাদের বাসার আশেপাশে অনেকেরই নদী আছে বা মাছ ধরার পার্সোনালি অনেকেরই পুকুর আছে। তো আপনারা ফিশিং লিখে যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যে মানে ভিউ গুনে শেষ করতে পারবেন না। এই যে এই জিনিসটা যে এত দাম, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি ভিউ পাবেন। আপনি এটাতে ভয়েস দেওয়া দরকার, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা টুংটাং মিউজিক দিয়ে দিবেন, সুন্দর মতো মাছ ধরাগুলো ভিডিও করবেন, বা আপনার বাসায় মাছ নিয়ে আসলেন, এটা কাটতেছে আপনার আম্মু বা আপু, ফেস দেখানোর দরকার নেই, আপনারা জাস্ট হাত থেকে এইটুকু একটু দেখাবেন যে কিভাবে কাটলো, কিভাবে ধুচ্ছে, বা ফ্রিজে কিভাবে রাখতে হয়। হ্যাঁ, একটা ইংলিশ টাইটেল দিয়ে, ইংলিশ ট্যাগ দিয়ে, ইংলিশে ডিসক্রিপশন খুব ভালোভাবে লিখে আপনারা জাস্ট আপলোড করে দেন, খুব ভালো পরিমাণে ভিউ পাবেন। দ্বিতীয়ত মানে একটু আগে যে কথাটা বলছিলাম যে আপনারা আসলে এই কন্টেন্টগুলো আমার কাছেই ভালো লাগে না, কারা দেখবে? অ্যাকচুয়ালি যাদের মন মানসিকতা ইসলামিক বা যারা আপনারা অন্য ধর্ম অনুসরণ করেন, আপনাদের কিন্তু ধর্মেও কিন্তু ধর্মপ্রাণ কিছু ভাই থাকে, বা ধর্মপ্রাণ কিছু দাদা থাকে, বা ধর্মপ্রাণ কিছু আঙ্কেল থাকে, তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলোই দেখে ইউটিউবে ঢুকলে। আপনাদের অনেকের বাবা মা, আমাদের বাবা মা, পার্সোনালি আমার আব্বু এবং আম্মু ওয়াজ শুনে খুব ইউটিউবে, অন্য কিছু দেখে না, জাস্ট নিউজ এবং ওয়াজ শুনে। তো তারা কিন্তু এটা করতে পারবে। আর মাস্টার টিপসের কথা বলছিলাম, আপনারা যদি এই টাইপের ভিডিওগুলো করেন, একটা ওয়াজ কিন্তু 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট হয়, ঠিক আছে? বা একটা বয়ান কিন্তু জুমার দিনের খুতবার বয়ান 15 থেকে 20 মিনিট হয়, অর্থাৎ 10 মিনিট প্লাস হচ্ছে। তো আপনি যদি এগুলা করে ইউটিউবে আপলোড করেন, আপনি যদি পরবর্তীতে অ্যাড বসান, তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো অ্যাড বসাইতে পারতেছেন। আর ওয়াজ মাহফিল বা জুম্মার দিনে যে বয়ানগুলো, এগুলো কিন্তু একটা ওয়াজের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলা হয়। তো আপনি কি করতে পারবেন, একটা ওয়াজ থেকে 20টা ভিডিও বের করতে পারবেন। 1.5 ঘন্টার একটা ওয়াজ বা 2.5 ঘন্টার একটা ওয়াজ, নট একটা ওয়াজ মাহফিল, একটা ওয়াজ, একটা বক্তার যতক্ষণ বক্তব্য দিবে। এখানে কিন্তু দেখা যাবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতেছে, বা ওনার পুত্রের সঙ্গে কি ঘটছে এটা বলতেছে। তারপর আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস সম্পর্কে বলতেছে। আবার দেখবেন যে কারবালার ময়দান সম্পর্কে বলতেছে, মক্কা সম্পর্কে বলতেছে, বিদায় হজ সম্পর্কে বলতেছে, মদিনা সম্পর্কে বলতেছে, ঠিক আছে, আরাফার ময়দান সম্পর্কে বলতেছে। তো আপনারা প্রত্যেকটা পার্ট করে কেটে কেটে কিন্তু আপলোড করতে পারবেন। এটা টাইটেল দিবেন এরকম বিশ্বনবীর সাহসিকতা, ঠিক আছে, এটা টাইটেল দিবেন বিশ্বনবীর, তারপরে বিদায় হয়ে যে বলেছিলেন বিশ্বনবী, তারপরে হচ্ছে যে আপনার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম পর্দাশীল ছিলেন, এই টাইপের টাইটেল বা থাম্বনেইলগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আপনারা বিভিন্ন চ্যানেলগুলো ফলো করতে পারবেন, দেখবেন যে ওরা একটা ওয়াজ মাহফিল ফুলটা আপলোড দিচ্ছে, তারপরে আবার কেটে কেটে বিভিন্ন পার্টগুলো আপলোড করতেছে। জাস্ট টেকনোলজি, আমার ফেসবুক প্রোফাইলে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন, টেকনোলজি জাস্ট এ টুল, ইউজ, লার্ন অ্যান্ড আর্ন। আপনারা কিন্তু এটাকে জাস্ট ব্যবহার করতে পারলে, কেউ কেউ টেকনোলজিকে ব্যবহার করে ঘরে বসেই কিন্তু 10 টাকার পিসি দিয়ে 10 কোটি টাকা ইনকাম করতেছে, 10 টাকার ল্যাপটপ একটা ইউজ করে 10 কোটি টাকা ইনকাম করতেছে। সো আপনারা যারা যেভাবে ইউজ করবেন, আপনারা চাইলে আপনারা পর্ন সাইটে গিয়েও কিন্তু পর্ন ভিডিও আপলোড করে বা টাকা ইনকাম করতে পারবেন। আবার চাইলে আপনারা ইসলামিক কোনো কন্টেন্ট বা আপনার ধর্মীয় কোনো কন্টেন্ট আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি জাস্ট বললাম যে এটা কিন্তু বেটার অন্যান্য কন্টেন্টের চেয়ে, মিথ্যা ছড়ানো, গুজব ছড়ানো বা খারাপ কিছু করার চেয়ে একটু বেটার। আবার অনেকেই বলতে পারেন যে ভাই ইসলাম প্রচার করবো, এখানে টাকা ইনকাম করবো। এই যে বললাম, জাস্ট আপনার মেন্টালিটি, আপনি যদি শুধুমাত্র ইসলাম প্রচার আপনার যদি জাস্ট থাকে, আপনার টার্গেট থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট ইসলামই প্রচার করবেন, ইনকাম করার দরকার নেই আপনার, আপনি সব পেলেন, ঠিক আছে?
এই কাজগুলো আপনারা করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন। তো এরপরে আরো ইনকাম টিপস বা চ্যানেলের নিশ টিপস নিয়ে আমি আসলে চেষ্টা করবো যে ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনাদের ফিডব্যাকের উপরে ডিপেন্ড করবে এটা, আপনারা কি ধরনের ফিডব্যাক দিচ্ছেন বা আপনাদের কাছে আপনি কি ধরনের কমেন্ট পাচ্ছি, আপনারা কেমন চাচ্ছেন, কারণ চ্যানেলটা আপনাদের, আমি জাস্ট আপনাদের হোস্ট, এই যে একটু উপস্থাপন করতে পারি এটারই একটু ভাব নেই আর কি চ্যানেলে এসে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর কি বলবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।